হ্যালো বন্ধুরা, আমি রিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের প্রিয় রান্নাঘর। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকের রেসিপি হলো রূপচাঁদ মাছের ঝোল। তো প্রথমেই আমরা মাছগুলো ভালোভাবে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে তাতে মাছগুলো ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, বাকি উল্টো সাইডও ভেজে নেব। দুটো সাইডে আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। আমাদের সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। তার জন্য নিয়েছি তেজপাতা, লং, এলাচ, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। হালকা করে নেড়ে ভেজে নিতে হবে আমাদের। আর এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে লবণ। লবণ দেওয়ার কারণে আমাদের খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে, খুব কম সময়ের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তাই এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা মশলা, তার সাথে কিছু অ্যাড করা মশলা একইবারে আমি দিয়ে দিলাম। আদা, রসুন, মাছের মশলা, জিরা, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মরিচ পাউডার সব কিছুই একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা বেরিয়ে আসছে। মশলার থেকে তেলটা বেরিয়ে আসার পর আমাদের ভাজা হয়ে যাবে। দেখুন খুব সুন্দর মশলার থেকে তেল বেরিয়ে এসেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি রিয়া, তোমরা দেখছিলে তোমাদের প্রিয় রান্নাঘর। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে সুন্দর একটি কমেন্ট এবং লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার আমাদের দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। সব মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। মাছের ঝোলটা কমে এসেছে, আমাদের হয়ে গেছে। তাই লাস্ট ফিনিশিং করব কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে, আর তার সাথে দিয়ে দেবো চেড়ে রাখা লঙ্কা। আমাদের রূপচাঁদ মাছের ঝোল রেডি। থ্যাংক ইউ।